বৃদ্ধ বয়সে সবচেয়ে অসহায় হয়ে পড়ে একজন পুরুষ মানুষ। ৬০ থেকে ৬৫ বছর বয়সে বোঝার থেকে ২৫ থেকে ৩০ বছর বয়সে বোঝা ভালো। না হলে ৬৫ বছর বয়সে যেয়ে একা হয়ে যাবেন। আমি স্বামী স্ত্রীদের কথা বলছি। প্রথমে বলবো স্বামীর কথা। যারা পুরো পরিবারকে ভালো রাখতে গিয়ে স্ত্রী সন্তানকে একদমই সময় দিতে পারছেন না, আমি বলবো এখনই সচেতন হন। না হলে একটা সময় অনেকটাই আপনার পরিবার আপনার কাছ থেকে দূরে চলে যাবে। পরিবারের মহব্বত থেকে আপনিও অনেকটা দূরে সরে যাবেন। তাই জীবনে শত ব্যস্ততার পরেও আপনার জীবন সঙ্গীকে একটু সময় দিবেন। তারপর বলবো স্ত্রীদের কথা, যারা সন্তান লালন পালন করতে গিয়ে স্বামীকে একদমই সময় দিচ্ছেন না, স্বামীর সাথে সুন্দর সময় কাটানোর জন্য উদাসীন হচ্ছেন। এর জন্য বলবো আপনি যতটুকু পারেন আপনার স্বামীর কাছ থেকে সময় আদায় করে নিন। সব বিষয় চুপ না থেকে তার সঙ্গে কথা বলুন। কথা বলে কোনো সমস্যা থাকলে সমাধান করে সময় আদায় করে নিন। একটা সময় আসবে ছেলে মেয়ে যার যার জীবনে ব্যস্ত হয়ে যাবে, সেই ব্যস্ততা নিয়ে তারা আপনাদের কাছ থেকে অনেকটা দূরে চলে যাবে। তারা নিজেদের মতো করে সেটেল হয়ে যাবে। তখন কিন্তু এই স্বামী স্ত্রী একদমই একা হয়ে পড়বে। তখন এই দুজনের ছাড়া কেউ আর পাশে থাকবে না। আর তখনই টক্সিক সম্পর্কগুলো ধরে রাখা মুশকিল। কারণ শুরু থেকে যাদের স্বামী স্ত্রীর সম্পর্কগুলো ভালো থাকে না, বৃদ্ধ বয়সেও তারা সম্পর্কগুলো ভালো করতে পারে না আর। ঠিক সেই সময়ের জন্যই বলছি, যা কিছু আছে মনের মধ্যে তা সব কিছু ক্লিয়ার করে ভালোবাসা দুজনের মধ্যে অটুট রাখুন। জানেন তো, বৃদ্ধ বয়সে কিন্তু আপনি যত কথাই বলুন, ছেলে মেয়ে কখনোই আপনার আমার পাশে থাকবে না। তারা দূরে যাবে জীবনের তাগিদে হলেই। তাই আমরা যারা আছি স্বামী স্ত্রী, মনের মধ্যে মলমালিন্য, দুঃখ, কষ্ট সব কিছু কথা বলে সমাধান করে একত্র হয়ে যাব। কারণ বৃদ্ধ বয়সে দেখেন একটা নারী তার ছেলে বয়সের সঙ্গে ভালো সময় কাটালেও একটা পুরুষের জন্য খুব কষ্ট হয়। একটা পুরুষ যদি বৃদ্ধ বয়সে তার বউকে হারান, সে যদি চলে যায়, মৃত্যু হয়, তাহলে দেখবেন সেই বৃদ্ধটার অনেকটাই কষ্ট হয়। কারণ তার মনে কিছু চাইলেও তার ছেলে বউয়ের কাছ থেকে সরাসরি কিছু চাইতে পারে না, সব কথা বলতে পারে না। মেয়েরা থাকে শ্বশুর বাড়ি, সেহেতু বৃদ্ধ বয়সে একটা পুরুষের যে কতটা কষ্ট হয়, এখন যারা বৃদ্ধ আছেন, যার বউ বেঁচে নেই, একমাত্র সেই বুঝে জীবনটা যে কত কষ্টের। তাই বৃদ্ধ বয়সেও যেন ভালোবাসার কমতি না থাকে। তাই দুজনকে প্রচুর ভালোবাসেন। যতটুক সময় পারবেন শত ব্যস্ততার মাঝে একজন আরেকজনকে সময় দিন। বাচ্চা কাচ্চা সব কিছু সামলিয়ে নিজেদের জন্য কিছু সময় বের করে নেবেন। আর ভালোবাসার মধ্যে কখনো একটা গ্যাপ রাখবেন না। এই গ্যাপটা বৃদ্ধ বয়স পর্যন্ত আপনার মনের মধ্যে থেকে যাবে। ভালো থাকবেন সবাই। কে কোথায় থেকে ভিডিওটা দেখছেন কমেন্ট করে জানাবেন। আল্লাহ হাফেজ সবাইকে।